ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে গত এক মাসে ৩,৪০০টি মুসলিম পরিবারের ঘরবাড়ি ধ্বংস করেছে কর্তৃপক্ষ। আগামী বছর আসামে নির্বাচনের আগে এসব ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি বাসিন্দাদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এমনকি বাংলাভাষী মুসলমানদের জোর করে বাংলাদেশে পুশিন করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে এমন সব তথ্য উঠে এসেছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তীব্র গরমে ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া শহরে খোলা জমিতে তাঁবু টাঙিয়ে বাস করতে হচ্ছে সম্প্রতি উচ্ছেদ হওয়া শত শত বাস্তুচ্যুত মানুষকে। বাংলাভাষী মুসলিমদের প্রতি সম্প্রতি কঠোর ব্যবস্থা নিয়েছে মোদী সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, এ অভিযান বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য। তবে উচ্ছেদ হওয়া অনেকেরই দাবি, এ অভিযান বৈষম্যমূলক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তারা আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলেছে, তারপর আমরা এই শিবিরে আসি। সরকার আমাদের সাথে যোগাযোগ করেনি, প্রশাসনের কেউ আমাদের সাথে দেখা করেনি, আমাদের কাছে পর্যাপ্ত খাবার নেই, কোনো সাহায্যও পাইনি। গরুর মাংস ভক্ষণ, মন্দির ভাঙা, মুসলিম হওয়া, এইসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যদি কোনো বাংলাদেশি থেকে থাকে এখানে, আমরা চাই সরকার তাদের বিতাড়িত করুক। বাস্তুচ্যুতদের দাবি, তারা ভারতীয় নাগরিক এবং কয়েক দশকের পুরনো নথিপত্র রয়েছে তাদের। তারা বলে আমরা বাংলাদেশি। আমরা কেন বাংলাদেশি হব? আমাদের কাছে সব প্রমাণ আছে। আমাদের কাছে আমাদের বাবা, দাদা, কাকাদের নাগরিকত্বের প্রমাণ আছে। সব পুরনো নথি আছে। তারা কতগুলো নথি চায়? নথিপত্র যাচাই আর পুনর্বাসনের দাবি করেছেন উচ্ছেদ হওয়া এসব ভারতীয় নাগরিক। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।